ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন, এটা যদি আরেকটু ভিন্নভাবে আমরা বলি, দিন কায়েমের বিশুদ্ধ পদ্ধতি, নেতৃত্ব নির্বাচনের জন্যে প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতি বিশুদ্ধ নাকি নবমী পদ্ধতি বিশুদ্ধ, এই বিষয়টা সামনে নিয়েই সময়ের প্রতি লক্ষ্য রেখেই আজকের আলোচনা জুমার খুতবা পেশ করার প্রয়াস পাবে ইনশাআল্লাহুল আজিজ। ইসলামের সূচনা হয়েছিল এখন থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে। ১৫০০ বছর পূর্বে ইসলাম পূর্ণতা পেয়েছে। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, সার্বিক জীবনে ইসলামের দিক এবং নির্দেশনা আছে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মানুষের ধর্মীয় জীবন থেকে শুরু করে বৈষয়িক জীবনের প্রতিটি দিক এবং বিভাগে ইসলামের সুনির্দিষ্ট নির্দেশনা আছে। যদি আপনি ইসলামকে পূর্ণাঙ্গ দিন হিসাবে বিশ্বাস করেন, মেনে নেন, তাহলে আপনার সার্বিক জীবনে ইসলামের বিধান মানতে বাধ্য। যারা ইসলামকে ধর্মীয় জীবনের মধ্যে সীমাবদ্ধ রেখে বৈষয়িক জীবনে মানুষের তৈরি করা মতবাদকে গ্রহণ করেন, তারা আদৌ প্রকৃত ঈমানদার নয়। যদিও নাম আগে মুসলিম, আগে মোহাম্মদ দেয়া হচ্ছে, নামের শেষে ইসলাম, হোসেন ইত্যাদি বলছেন, কিন্তু আপনি পূর্ণাঙ্গ মুসলিম নয় যতক্ষণ পর্যন্ত সার্বিক জীবনে পবিত্র কোরআন ও হাদিসকে আপনি মেনে না নেবেন, আদৌ আপনি প্রকৃত মুসলিম নয়। ২০২৪ সালের ৫ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের এক পরিবর্তিত সময় আমরা অতিবাহিত করছি। এই সময়ে আমরা সংস্কার চাই। এই সময়ের মধ্যে আমরা সংস্কার শব্দটা মুখে মুখে শুনতে পাচ্ছি, কিন্তু সংস্কারের মাধ্যম কি হবে, মানদণ্ড কি হবে, এগুলো আমরা জানি না। ফলশ্রুতিতে আমাদের এই চেতনা বিফলে যাচ্ছে, কিছুটা আমরা অনুধাবনও করতে সক্ষম হয়েছি। আলোচনার প্রারম্ভে আমরা আলোচনা করব কিয়ামতের দিন কি, দ্বিতীয় অংশে আলোচনা করব কি পদ্ধতি, দিন কায়েমের বিশুদ্ধ পথ কোনটা, তৃতীয় অংশে আমরা আলোচনা করব ইসলামী নেতৃত্ব নির্বাচনের ইসলামী পদ্ধতি কি, খেলাফার স্বরূপটা কি, এবং প্রচলিত গণতান্ত্রিক সিস্টেমের অসারতা আমরা তুলে ধরার প্রয়াস পাবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বান বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসসায়না বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন। তিনি তোমাদের জন্য দ্বীনের ক্ষেত্রে সেই পথ নির্ধারণ করেছেন যার আদেশ তিনি দিয়েছিলেন নূহকে, এবং যা আমরা প্রত্যাদেশ করেছি তোমার প্রতি, ও যার আদেশ দিয়েছিলাম আমরা ইব্রাহিম, মূসা ও ঈসাকে, এই মর্মে যে আন আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এবং তার মধ্যে অনৈক্য সৃষ্টি করো না। এই দ্বীন অর্থটা কি আসলে, যদি এইটা বুঝতে ব্যর্থ হয়ে যান, তাহলে পরবর্তী কোনো আলোচনাই আপনার জন্য খুব একটা উপকার হবে না। আপনি মুসলমান, আপনি ইসলামী খেলাফা চান, কিন্তু দ্বীনই বোঝেন না। আপনি এদেশে দ্বীন কায়েম করার জন্য প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছেন, পথ পন্থার আলোচনাটা পরে দ্বীনই আপনি বুঝতে ব্যর্থ হয়েছেন, তাহলে আদৌ আপনার প্রচেষ্টা বিশুদ্ধ হবে না। তাহলে ইকামতে দ্বীন অর্থটা কি, এই আয়াতটা একটু বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি তোমাদের ক্ষেত্রে দ্বীনের সে পথই নির্ধারণ করেছেন যার আদেশ তিনি দিয়েছেন নূহকে, নূহ আলাইহিস সালামকে যে আদেশ দিয়েছিলেন, যে আদেশ দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, যে আদেশ দিয়েছিলেন মূসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, ঠিক একই আদেশ দিয়েছেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দ্বীন কায়েম করো, তার মধ্যে অনৈক্য সৃষ্টি করো না। দ্বীন অর্থটা কি? যুগে যুগে
হকপন্থী ওলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম থেকে চলে আসা সালাফগণ এর কি ব্যাখ্যা করেছেন। কয়েকটি কোটেশন আমি পেশ করছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মৃত্যুবরণ করেছিলেন 68 হিজরিতে, এখন থেকে প্রায় 1500 বছর পূর্বে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি বলছেন এই আয়াতের ব্যাখ্যায়, আকিমুদ্দিন আই তাফরিকু ফিদ্দিন, ইকামতে দ্বীন অর্থ তোমরা দ্বীনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকো, দ্বীনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকো। ঠিক একই মর্মে ইমাম হাসান বিন মোহাম্মদ নিশাপুরি রহমাহুল্লাহ, যিনি 406 হিজরিতে মারা গেছেন, এখন থেকে ধরেন 1000 বছর পূর্বে, তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, ইকামাতুদ্দিন ইয়ানি ইকামাতু উসুল, ইকামাতে দ্বীন অর্থ ইকামাতে উসুল, দ্বীনের উসুল সমূহ বা মূলনীতি সমূহ প্রতিষ্ঠিত করা। সেই উসুলগুলো কি? মিনাত তাওহীদ ওয়ান নুবুওয়াত ওয়াল মাআদি ওয়া নাহবু যালিক। সেই উসুলগুলোর প্রথমেই তিনি বলছেন তাওহীদ প্রতিষ্ঠা করা, নবুওয়াত আখিরাতের বিশ্বাস সমূহ, এই জাতীয় যে বিষয়গুলো রয়েছে এগুলো প্রতিষ্ঠা করাই হচ্ছে দ্বীন প্রতিষ্ঠা করা, দ্বীন কায়েম করা। 3 নম্বর দেখেন, আল্লামা জামাখশারী রাহিমাহুল্লাহ 467 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, 538 হিজরিতে তিনি মারা গেছেন। তিনি বলছেন, আল মুরাদু ইকামাতুদ্দীনুল ইসলাম, আল মুরাদু ইকামাতুদ্দীনুল ইসলাম, দ্বীন ইকামতে দ্বীন অর্থ দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করা। সেটা কি? আল্লাযী হুয়া তাওহীদুল্লাহি ওয়া তাআতুহু, সেটা হচ্ছে আল্লাহর একত্ববাদ ও তার আনুগত্য। অর্থাৎ তিনিও বলছেন ইকামতে দ্বীন অর্থ তাওহীদ প্রতিষ্ঠা করা, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা এবং তার আনুগত্য করা। 4 নম্বরে দেখেন, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ, প্রসিদ্ধ মুফাসসির, 610 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন, 671 হিজরিতে তিনি মারা গেছেন। তিনি বলছেন, ওহ তাওহীদুল্লাহি ওয়া তাআতুহু, ইকামতে দ্বীন অর্থ তাওহীদ প্রতিষ্ঠা করা এবং তার আনুগত্য করা। সর্বশেষ দেখেন, হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার জগৎ বিখ্যাত তাফসীর গ্রন্থ ইবনে কাসিরে উল্লেখ করছেন, যিনি জন্মগ্রহণ করেছিলেন 701 হিজরিতে, মারা গেছেন 774 হিজরিতে। তিনি ইকামতে দ্বীনের ব্যাখ্যায় বলছেন, আল্লাযী আদ-দীনুল্লাযী জাআত বিহির রাসূলু কুল্লুহুম, ইকামতে দ্বীন অর্থ সেইটাই যে বিষয়ে সকল রাসূলগণকে যে নির্দেশনা দেয়া হয়েছিল। সে নির্দেশনা কি? হুয়া ইবাদাতুল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু, সে নির্দেশনা হচ্ছে এক আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না, অংশীদারি স্থাপন করবে না। এই ব্যাখ্যাগুলো সামনে রাখেন। 5 জন প্রখ্যাত মুফাসসির একই সুরে কণ্ঠ মিলিয়ে, একই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তারা ইকামতে দ্বীনের ব্যাখ্যা করছেন। ইকামতে দ্বীন আর ইকামতে তাওহীদ, দ্বীন কায়েম অর্থ হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা। দুঃখজনক, এ যুগের একজন মুফাসসির আমাদের পার্শ্ববর্তী দেশের, তিনি ইকামতে দ্বীনের ব্যাখ্যা করছেন ইকামতে হুকুমত, রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠা করা। এবার বলেন, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যুগে যুগে সকল মুফাসসিরগণ ইকামতে দ্বীনের অর্থ করেছেন ইকামতে তাওহীদ, তাওহীদ প্রতিষ্ঠা করা। আর এ যুগের একজন মুফাসসির ব্যাখ্যা করছেন ইকামতে দ্বীন অর্থ ইকামতে হুকুমত, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করা, দখল করা বা প্রতিষ্ঠা করা। কোনটা মানবেন? যদি সাহাবায়ে কেরামের যুগ থেকে চলে আসা এই বিশুদ্ধ ব্যাখ্যা ইকামতে দ্বীন আর ইকামতে তাওহীদকে আপনি গ্রহণ করেন, তাহলে সালাফদের অনুসরণ করলেন। আর যদি এ যুগের ব্যাখ্যা গ্রহণ করেন, তাহলে বিশুদ্ধ ব্যাখ্যার বিপরীতে
মানুষের মস্তিষ্ক প্রসূত চেতনার মাধ্যমে যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা আপনি গ্রহণ করলেন, এই ব্যাখ্যা আদৌ বিশুদ্ধ নয়। প্রিয় বন্ধুরা আমার, যুগে যুগে দুটি দর্শনের সংঘাত চিরদিন। এক, মানুষ আল্লাহর বিধান অনুযায়ী নিজেকে পরিচালিত করবে। দুই, মানুষ মানুষের প্রবৃত্তির অনুসারী হবে। এই দুই দর্শনের সংঘাত চিরদিন। যে আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবেন, আর যে ব্যক্তি নিজের ইচ্ছা মতো জীবন পরিচালনা করবেন, দুইজনের চেতনা কি এক? দুইজনের দর্শন কি এক হবে? আদৌ নয়, বরং এই দুই দর্শনের সংঘাত হবে চিরদিন। দূর অতীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত ছিল, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআন। হে জনগণ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, আন তা'বুদুহু, তোমরা তার ইবাদত করবে, ওয়া লা তুশরিকু বিহি শাইআন, এবং তার সাথে কাউকে শরীক করবে না। এটা হচ্ছে রাসূলের চেতনা। তার বিপরীত দর্শনের অনুসারী মক্কার নেতাদের দাওয়াত ছিল, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, ইন্না হাযা ইয়া'মুরুকুম আন তাতরুকুহু দাইনা আবাইকুম। হে জনগণ, নিশ্চয় এই ব্যক্তি তোমাদেরকে তোমাদের বাপদাদার পিতৃধর্ম পরিত্যাগ করার জন্য নির্দেশ দিচ্ছেন। তাহলে একদিকে রাসূলের দাওয়াত ছিল তোমরা আল্লাহর ইবাদত করো শিরক মুক্ত অবস্থায়। মক্কার নেতাদের দাওয়াত ছিল যে এই ব্যক্তি তোমাদের দাওয়াত দিচ্ছেন, আহ্বান করছেন তোমাদের বাপদাদার রীতিনীতি যেন তোমরা পরিত্যাগ করো। দুই দর্শন কি আদৌ এক হবে? জুলমাজাজ বাজারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে জনগণ, তোমরা এই সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত সত্যিকারের কোনো মাবুদ নেই, তাহলেই তোমরা সফলকাম হবে। তার বিপরীত দাওয়াত, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, লা তুতিউহু ফাইন্নাহু কাযযাব, ওয়া ফি রিওয়ায়াতিন লা তুতিউহু ফাইন্নাহু সাবিউন কাযযাব। হে জনগণ, নিশ্চয় ব্যক্তি ধর্মত্যাগী, এই ব্যক্তি মহামিথ্যাবাদী, সুতরাং তোমরা তার কথা শোনো না, তার আনুগত্য করো না। এই ব্যক্তি পেছন থেকে পাথর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে ছুঁড়ে মারছেন। পাথর গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের গোড়ালিতে লেগে পায়ের গোড়ালি ফেটে ফিনকে দিয়ে রক্ত বেরিয়ে আসছে। তিনি কিছুই বলছেন না, ধৈর্য ধারণ করছেন, তিনি দাওয়াতি কাজ করছেন। বর্ণনাকারী তারিক আল মাহারিবি বলছেন, জিজ্ঞেস করা হলে এই ব্যক্তিকে যে পিছন থেকে পাথর ছুঁড়ে মেরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করছেন, জানানো হলো এই ব্যক্তি তার আপন চাচা আবু লাহাব। ভাতিজার দাওয়াত একদিকে, চাচার দাওয়াত আরেকদিকে। চাচা ভাতিজার দুইজন দুই দর্শনের অনুসারী, এই সংঘাত। এ যুগেও যদি আপনি রাসূলের দর্শনকে পরিত্যাগ করে মানুষের তৈরি করা দর্শনের অনুসারী হন, তাহলে আদৌ কি আপনি সত্যানুসন্ধানী ব্যক্তিদের সাথে আপনার ঐক্য হবে? আদৌ হবে না। আপনি বিপরীত দর্শনের অনুসারী হওয়ার কারণে আপনার ইহকালেও ক্ষতিগ্রস্ত হবেন, পরকালেও আপনাকে হারাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন কায়েম কিভাবে করেছিলেন? সামারিটা দেখুন। 1190 বর্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আগত হজ মৌসুমে ব্যক্তিদের তাঁবুতে তাঁবুতে গিয়ে দাওয়াত দিচ্ছিলেন। 4টি মাস নিষিদ্ধ, হারাম। এই 4টি মাস জাহেলে আরবরাও যুদ্ধ বিগ্রহ
মারামারি ঝগড়া ফাসাদ থেকে তারা বিরত থাকতো। জুলকাদা, জুলহিজ্জা, মুহররম, একটানা 3 মাস এবং বিরতি দিয়ে রজব মাস, এই 4 মাসে জাহেলে আরবরাও যুদ্ধ বিগ্রহ মারামারি থেকে বেঁচে থাকতো। তারা মারামারি করতো না, যুদ্ধ করতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগটা নিলেন দাওয়াতি কাজের জন্য। হজ মৌসুমে যারা মক্কায় এসেছেন তাদের তাঁবুতে তাঁবুতে গিয়ে দাওয়াত দিচ্ছেন। এক তাঁবুতে গিয়ে 6 জন যুবক পেলেন, মদিনা থেকে তারা মক্কায় এসেছেন। তাদের কাছে ইসলামের সুমহান আদর্শের তৌহিদের দাওয়াত তিনি পেশ করলেন। তারা সহজেই গ্রহণ করলেন। তাদের পূর্ববর্তী ধর্মগ্রন্থের মাধ্যমে তারা আগেই অবগত ছিলেন শেষ নবীর আগমনের। 6 জনের সর্বকনিষ্ঠ নেতা আসআদ বিন জুরারা, তারা দাওয়াত কবুল করে ফিরে গেলেন মদিনায়। 1 বছর দাওয়াতি কাজ করলেন। 11 বর্ষে তারা ফিরে আসলেন আবারও হজ পালনের উদ্দেশ্যে মক্কায়। 1 বছর দাওয়াতি কাজ করে সংখ্যা বেড়ে গেল। আগের বছরের 6 জনের 5 জন আসলেন, আর নতুন আরো যোগ হলো 7 জন। মোট 12 জনের একটা কাফেলা নিয়ে তারা আগমন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহ রাসূল তাদের কাছে নসিহা পেশ করলেন, দ্বীনের উপরে অটুট থাকার জন্য তাদেরকে প্রেরণা যোগালেন। এই 12 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করলেন। ফিরে যাওয়ার সময় আল্লাহ রাসূলকে বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের সাথে একজন দায়ী প্রেরণ করুন, যাকে সাথে নিয়ে আমরা মদিনার ঘরে ঘরে তৌহিদের দাওয়াতটা পৌঁছে দেব। তাদের আবেদনের প্রেক্ষিতে ইসলামের ইতিহাসে প্রথম দায়ী মদিনায় প্রেরিত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সাথে প্রেরণ করলেন মদিনায় দাওয়াতি কাজের জন্য। ফিরে গেলেন তারা 12 জন দায়ীকে সাথে নিয়ে দাওয়াতি কাজ শুরু করলেন। মদিনায় ঘরে ঘরে তৌহিদের দাওয়াত পৌঁছায় দিলেন। 1 বছর দাওয়াতি কাজ শেষে 13 বর্ষে তারা আবারও চলে আসলেন মক্কায়। 1 বছরের সংখ্যা বেড়ে গেল। 73 জন পুরুষ এবং 2 জন মহিলার একটা বড় কাফেলা নিয়ে মক্কায় চলে আসলেন হজ মৌসুমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে তাওহীদের মর্ম কথা পেশ করলেন, নসিহা পেশ করলেন এবং তাদের বায়াত গ্রহণ করছেন। যখন তাদের বায়াত গ্রহণ করছেন তখন একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইশতারিতু লিরাব্বি ওয়া লিনাফসিকা মা শিতা, আপনি বায়াতের সময় আপনার রবের জন্য আপনি যা ইচ্ছা শর্ত দিন, আপনি আপনার নিজের জন্য যা ইচ্ছা শর্ত আরোপ করুন। এই শর্ত মেনে নিয়ে আমরা অঙ্গীকার করব, বায়াত করব। আল্লাহর জন্য তিনি শর্ত দিলেন, আনতাবুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআন, তোমরা তার ইবাদত করবে, এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। নিজের জন্য শর্ত দিলেন, তোমরা নিজেদের জান ও মালের যেভাবে হেফাজত করে থাকো ঠিক ওইভাবে তোমরা আমাকে হেফাজত করবে, আমার জান এবং মালের হেফাজত করবে। এই শর্ত মেনে নিয়ে তারা অঙ্গীকার করবেন। বলছেন, ফামা লানা ইযা ফাআলনা যালিক, হে আল্লাহর রাসূল, মদিনার জাহেলি সমাজের প্রচলিত ধর্মের বিপরীতে গিয়ে আমরা ইসলামের বিশুদ্ধ স্বচ্ছ দ্বীনকে মেনে চলবো, এই তাওহীদের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দেব। এই পথ মসৃণ নয়, এই পথে বাধা আসবে, বিপত্তি আসবে, গীবত তোহমত আসবে, মানসিক শারীরিক অত্যাচার নির্যাতন আসবে। এত কিছু সহ্য করে স্রোতের প্রতিকূলে তাওহীদের উপরে আমরা সুদৃঢ় থাকবো, এই দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দিব। বিনিময়ে আমরা কি পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র একটা শব্দ উচ্চারণ করলেন, এর বিনিময়ে তোমরা পাবে আল জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামত রাজির স্থান হচ্ছে জান্নাত। এই কষ্ট ক্লেশের বিনিময়ে তোমরা পাবে সেই
সুখময় জান্নাত। এই শব্দ শুনে, এই জবাব শুনে তারা আনন্দে উদ্বেলিত হয়ে বলে উঠলেন, রিবহুল বাই'a লা নুকিলু ওয়ালা নাস্তাকিল। ব্যবসায়িক লাভের এই অঙ্গীকার আমরা কখনো ভঙ্গ করব না, ভঙ্গ করার জন্য আমরা আবেদনও করব না। প্রিয় বন্ধুরা আমার, পরবর্তী ইতিহাস সবারই জানা। এইভাবে মদিনায় ক্ষেত্র তৈরি হলো, 6 জন যুবকের দাওয়াতি কাজ শুরু হলো। পরের বছর 12 জন, তারপরের বছর 75 জন। একটা সময় মদিনায় ক্ষেত্র প্রস্তুত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। এইভাবে ইমারতের পথ বেয়ে মদিনায় ইসলামী স্টেট গড়ে উঠলো। ইসলাম বিশ্ব বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠা লাভ পেল। প্রিয় বন্ধুরা আমার, এটা হচ্ছে দ্বীন কায়েমের একদম মূল রুট। মানুষের আকীদা যতদিন পরিবর্তন না হবে, দাওয়াতি কাজ করে যতদিন ব্যক্তি পরিবর্তন না হবে, ততদিন পর্যন্ত আপনি চেয়ারের মালিক হয়ে, রাষ্ট্র ক্ষমতার মালিক হয়ে আদৌ আপনি দ্বীন কায়েম করতে পারবেন না। দ্বীন কায়েমের মাধ্যম হলো আপনাকে দাওয়াতি কাজ করতে হবে, মানুষের আকীদা পরিবর্তন করতে হবে, তাওহীদ ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে, তাওহীদ ভিত্তিক রাষ্ট্র গড়ে উঠবে। ফলে তাওহীদবাদী মানুষের মাধ্যমে যে নেতা নির্বাচিত হবে, তার মাধ্যমেই দ্বীন কায়েম হবে। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নূর 55 আয়াতে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎ কর্মসমূহ সম্পাদন করে। দুটা শর্ত এখানে দিলেন, একটা হলো যে ঈমান আনবে, 2 নম্বর হচ্ছে সৎ কর্ম সম্পাদন করবে। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওয়াদা দিয়েছেন কি কাজে? তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে শাসন ক্ষমতা প্রদান করবেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ঠিক যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে এই শাসন ক্ষমতা তিনি প্রদান করেছিলেন। ফালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনান। এরপরে তিনি বলছেন, আর তিনি অবশ্যই সুদৃঢ় করবেন তাদের দ্বীনকে, অর্থাৎ ইসলামকে, যা তিনি তাদের জন্য মনোনীত করেছেন, এবং তিনি তাদেরকে ভীতির বদলে নিরাপত্তা দান করবেন। এরপরে তিনি আরেকটা গুণ উল্লেখ করছেন, ইয়াবুদুনানি লা ইশরিকুনা বিহি শাইআন, লা ইশরিকুনা বিহি শাইআ, এজন্য তারা কেবল আমারই দাসত্ব করবে, আমার সাথে কাউকে শরীক করবে না। 3টা শর্ত আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে শাসন ক্ষমতার দায়িত্ব দেবেন, শাসন ক্ষমতা প্রদান করবেন, পৃথিবীর কর্তৃত্বের মালিক বানাবেন। 3টা শর্ত থাকতে হবে। এই 3টা শর্তবিহীন আদৌ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদেরকে এই শাসনভার প্রদান করবেন না। 1 নম্বর, বিশুদ্ধ ঈমানের অধিকারী হতে হবে। 2 নম্বর, সৎ আমলকারী হতে হবে। 3 নম্বর, শিরক মুক্ত তাওহীদের অনুসারী হতে হবে। এখন আমাদের কারো ঈমান আছে বিশুদ্ধ, কিন্তু সৎ আমল নেই। কেউ সৎ আমল করে কিন্তু বিশুদ্ধ ঈমান নেই। ঈমান এবং আমলে অনেকটা অগ্রগামী হলেও শিরক মুক্ত তাওহীদ নেই। ফলে যত প্রচেষ্টা চালান, আদৌ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর শাসন ক্ষমতা প্রদান করবেন না। ইসলামের নেতৃত্ব নির্বাচনের স্বরূপ আর প্রচলিত নেতৃত্ব নির্বাচনের স্বরূপটা কি? যদি আপনি আমি প্রচলিত গণতান্ত্রিক সিস্টেমে দ্বীন কায়েম করতে চাই, এটা আদৌ সম্ভব নয়। বরং ইসলামের খেলাফতের আদলে আপনাকে আমাকে সেই প্রচেষ্টায় অব্যাহত রাখতে হবে। ইসলামী খেলাফতটা কি? খেলাফত অর্থ প্রতিনিধিত্বকারী, খেলাফত অর্থ প্রতিনিধিত্ব। ইসলামী খেলাফত অর্থ হলো
আল্লাহর দাসত্বের অধীনে সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাকারী শাসন ব্যবস্থার নাম। সব মানুষের ন্যায্য অধিকার থাকবে, শুধুমাত্র মুসলিম নয়। যদি অমুসলিম থাকে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নানা ধর্মের, নানা মতের, নানা পথের লোকও যদি থাকে, সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাকারী যে শাসন ব্যবস্থার নাম হচ্ছে ইসলামী খেলাফত, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খোলাফায়ে রাশেদিনের রেখে যাওয়া শাসন নীতির প্রতিনিধিত্ব করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ পদ্ধতি রেখে গেছেন, খোলাফায়ে রাশেদার স্বর্ণোজ্জ্বল ইতিহাস, এই পথ ও পদ্ধতির প্রতিনিধিত্বকারী হিসাবে ইসলামী খেলাফতের এই শাসন ব্যবস্থা, এর লক্ষ্য কি? ইসলামী খেলাফতের লক্ষ্য হলো সৃষ্টিকর্তা আল্লাহর বিধান অনুযায়ী সৃষ্টিকে পরিচালনা করা। এই লক্ষ্য উদ্দেশ্যটা আপনাকে মনে রাখতে হবে। ইসলামী খেলাফতের মূল লক্ষ্য হচ্ছে সৃষ্টিকে সৃষ্টিকর্তার বিধান অনুযায়ী পরিচালনা করা ও তার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। ইসলামী খেলাফতের উদ্দেশ্য কি? ইসলামী খেলাফতের উদ্দেশ্য হলো খেলাফতের সর্বত্র সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। খেলাফতের সর্বত্র সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে, ইনসাফপূর্ণ রাষ্ট্র বিনির্মাণে ইসলামী খেলাফত প্রতিষ্ঠাই হচ্ছে ইসলামী খেলাফতের উদ্দেশ্য। এবার আসেন, ইসলামী খেলাফতের যে উদ্দেশ্য আর বর্তমান প্রচলিত গণতান্ত্রিক সিস্টেমের উদ্দেশ্য কি এক? আদৌ এক নয়। কারণ ইসলামী খেলাফতের লক্ষ্য হচ্ছে আল্লাহর বিধান অনুযায়ী, সৃষ্টিকর্তার বিধান অনুযায়ী সৃষ্টিকে পরিচালনা করা, আর গণতন্ত্রের উদ্দেশ্য হলো মানুষকে মানুষের দাসত্বে রূপান্তরিত করা। খেলাফতের উদ্দেশ্য হলো সামাজিক এবং অর্থনৈতিক ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা, সমাজ বিনির্মাণে প্রচলিত গণতান্ত্রিক সিস্টেমের উদ্দেশ্য মুখে যাই বলা হোক, বাস্তবতা ভিন্ন। জুলুম, নিপীড়ন, অনাচার, অত্যাচার, দুর্নীতি, অর্থ লোপাট, আত্মসাৎ ছাড়া অন্য কিছুই উদ্দেশ্য নেই। বাংলাদেশের ইতিহাস শুধু নয়, বিশ্বব্যাপী প্রচলিত এই গণতান্ত্রিক সিস্টেম আদৌ ইসলামী সমাজ বিনির্মাণের ধারে কাছেও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার দৃষ্টান্ত দেখাতে পারে নাই, ব্যর্থ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 23 বছরের জিন্দেগিতে ইসলামের প্রকৃত বিধান বাস্তবায়নের মাধ্যমে যে ইনসাফপূর্ণ সমাজের দৃষ্টান্ত দেখিয়ে গিয়েছেন, এই ইতিহাস বিশ্ব ইতিহাসে বিরল। এবার আসেন, সময় তো আসলে জুমায় সংক্ষিপ্ত, ইসলামের নেতৃত্ব নির্বাচনের স্বরূপটা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের নবুয়তি জিন্দেগির সমাপ্তি ঘটিয়ে পৃথিবীর মায়া ছেড়ে যখন চলে গেলেন, প্রথম খলিফা কে হলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কিভাবে মনোনীত হয়েছিলেন? তিনি কিভাবে নেতা নির্বাচিত হলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বিষয়ে পূর্বেই তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন পরবর্তী নেতা হিসাবে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে সহজেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথমে এবং অন্যান্য সাহাবীগণের বায়াতের মাধ্যমে তিনি প্রথম খলিফা হিসেবে মনোনীত হলেন। একদম সহজ প্রক্রিয়া, তার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন। তার খিলাফত কাল কয় বছর ছিল? 2 বছর। 2 বছর পরে যখন তিনি মৃত্যুবরণ করলেন, পরবর্তী খলিফা, দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বেই মনোনীত করে গিয়েছিলেন। তার মৃত্যুর পরে দ্বিতীয় খলিফা ইসলামী খেলাফতের গুরুভার দায়িত্ব পালন করবেন
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলেন, তখন শীর্ষস্থানীয় সাহাবায়ে কেরাম তাকে মেনে নিলেন, বায়াত গ্রহণ করলেন। আম জনসাধারণ সবাই তাকে দ্বিতীয় খলিফা হিসেবে গ্রহণ করলেন। তৃতীয় খলিফা কিভাবে মনোনীত হলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের এই দায়িত্ব পালন করলেন, তিনি পরবর্তী খলিফা নিয়ে বিচলিত হলেন, কি করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একদিন আমি দেখছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই দুশ্চিন্তাগ্রস্ত, একবার উঠছেন একবার বসছেন, বিচলিত দুশ্চিন্তাগ্রস্ত, কি করবেন এই নিয়ে তিনি চিন্তিত। পরবর্তী খলিফা কাকে তিনি কিভাবে মনোনীত করবেন, কাকে মনোনীত করবেন, এই গুরু দায়িত্ব খেলাফতের কাকে দেবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তাকে জিজ্ঞেস করলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আপনার অভিমত কি? তিনি বলছেন, তার যোগ্যতা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে তিনি বলছেন, তার যোগ্যতা আছে, এই খেলাফতের গুরু দায়িত্ব তাকে তার উপর অর্পণ করলে তিনি সঠিক পথে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন বলে আমি মনে করি। এরপরে তিনি বলছেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আপনার মতামত কি, তার বিষয়ে আপনার অভিমতটা কি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি যদি এটা করি তাহলে ইবনে আবি মুআইত লোকদের ঘাড় মটকাবে, লোকেরা তখন তার দিকে না তাকিয়ে ওসমানকে হত্যা করবে। অর্থাৎ ওসমানের নিকটাত্মীয় এই ব্যক্তি, এই সাহাবী ইবনে আবি মুআইত নিকটাত্মীয় হওয়ার কারণে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ নিয়ে সে জনগণের উপরে কি করবে, কিছু অন্যায় করে ফেলতে পারে, আর এই দোষ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর চাপানো হবে। জনগণ তাকে এর দায়ভার তাকে দিয়ে তাকে হত্যা করবে। এবার ইবনে আব্বাস থামলেন না, তৃতীয় ব্যক্তি তালহা সম্পর্কে জিজ্ঞেস করছেন যে আপনার পরবর্তী খলিফা, তৃতীয় খলিফা মনোনয়নের ক্ষেত্রে তালহা বিষয়ে আপনার অভিমত কি? তিনি বলছেন, তিনি একটি আত্মম্ভরী স্বভাবের মানুষ। এটা জানা সত্ত্বেও উম্মতে মুহাম্মদের এই গুরু দায়িত্ব যদি তার উপরে অর্পণ করি, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করবেন না। এবার তিনি বলছেন, জুবায়ের সম্পর্কে আপনার অভিমত কি? হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনার মতামতটা কি? তিনি বলছেন, উনি একজন বীর পুরুষ, কিন্তু তিনি তো মদিনার বাজারে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। তিনি এত ব্যস্ত থাকেন, তিনি এইদিকে কিভাবে সময় ব্যয় করবেন? এরপর পঞ্চম ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস সম্পর্কে আপনার অভিমত কি? দেখেন তিনি বলতে আছেন আর তিনি তার মতো মতামত পেশ করছেন। তখন বলছেন, উনি খুব দ্রুত রেগে ওঠেন, সহজে রেগে যান, ওনার বিরুদ্ধে লড়াই হতে পারে, অর্থাৎ রেগে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে, ফলে তার বিরুদ্ধে লড়াই হতে পারে। সর্বশেষ আরেকজনের বিষয়ে বলছেন, আব্দুর রহমান বিন আউফ, তার বিষয়ে আপনার মতামত কি? তিনি বলছেন, হ্যাঁ, কতই না সুন্দর মানুষটির কথা তুমি বললে, কিন্তু উনি বড়ই দুর্বল। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর কসম, হে আব্দুল্লাহ, এই নেতৃত্বের জন্য এমন একজন ব্যক্তি প্রয়োজন, এমন একজন নেতা প্রয়োজন, যিনি শক্তিশালী হবেন কিন্তু তিনি অত্যাচারী হবেন না। শক্তি সামর্থ্যে তিনি একেবারে শক্তিশালী, কিন্তু তিনি অত্যাচারী হবেন না। তিনি নম্র হবেন কিন্তু তিনি দুর্বল হবেন না। তিনি হিসাবী হবেন কিন্তু তিনি কৃপণ হবেন না। তিনি দাতা হবেন কিন্তু তিনি অপচয়কারী হবেন না। এরকম একজন যোগ্য, দক্ষ, অভিজ্ঞ একজন ব্যক্তি প্রয়োজন পরবর্তী খলিফা মনোনয়নের ক্ষেত্রে। ফলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা মনোনয়নের ক্ষেত্রে তিনি যে পথ নির্ধারণ করলেন, 6 জনের একটা খলিফা প্যানেল গঠন করলেন। 6 সদস্য বিশিষ্ট ওসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং আব্দুর রহমান বিন আউফ, এই 6 জনের একটা প্যানেল গঠন করলেন। এই 6 জনের প্যানেল থেকে তারা নিজেরা পরামর্শ করে একজনকে তৃতীয় খলিফা হিসেবে তারা মনোনীত করবেন।
তার সন্তান আব্দুল্লাহকে সাথে দিলেন পরামর্শদাতা হিসেবে, শুরা সদস্য হিসেবে। যদি এই 6 জনের মতামত 3-3 সমান হয়ে যায়, তাহলে আব্দুল্লাহ রায় চূড়ান্ত, যেদিকে রায় দিবে 4 জন হয়ে যাবে, সেটা ফাইনাল হবে। তবে আব্দুল্লাহ খেলাফতের দায়িত্ব পালন করতে পারবেন না, শুধু পরামর্শদাতা হিসেবে তাকে মনোনীত করা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল শেষ হয়ে গেল, তিনি মৃত্যুবরণ করলেন। তখন এই 6 জন খলিফা প্যানেলের মধ্যে আব্দুর রহমান বিন আউফ তিনি বাকি 5 জনকে ডাকলেন, ডেকে বললেন যে আপনারা আপনাদের নেতৃত্বকে 6 জন থেকে 3 জনের মধ্যে সীমাবদ্ধ করুন। তখন জুবাইর স্বীয় নেতৃত্বকে আলীর উপরে অর্পণ করলেন, তালহা স্বীয় নেতৃত্বকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা অর্পণ করলেন, সাদ তার নিজের নেতৃত্বকে আব্দুর রহমান বিন আউফের উপরে অর্পণ করলেন। 6 জনের মধ্যে এখন কয়জন হলো? 3 জন। এই 3 জন থেকে একজন খলিফা মনোনীত হবে। তখন আব্দুর রহমান বিন আউফ হযরত আলী এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, ডেকে বলছেন, উভয়কে পৃথকভাবে বলছেন যে আপনার যদি আলীকে দায়িত্ব দেওয়া হয় তাহলে আপনার কোনো আপত্তি আছে? বলে নেই। আলীকে পৃথকভাবে ডেকে বলছেন, ওসমানকে যদি দায়িত্ব দেওয়া হয় আপত্তি আছে? বলে নেই। এবার দুজনকে ডেকে বলছেন যে আমি এই দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি, আমি এই দায়িত্ব থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছি। আপনারা 2 জনের মধ্যে আমাকে যদি দায়িত্ব দেন, তিনি আগে বলছেন যদি কেউ নিজেকে সরিয়ে নিতে চান এই খেলাফতের গুরু দায়িত্ব ভার নিতে, তাহলে আমরা তার উপরে দায়িত্ব অর্পণ করব। ফলে দুজনেই চুপ। নিজে যদি আগেই বলে আমি দায়িত্ব নিব না, তাহলে তাকেই দেয়া হবে, এই জন্য ভয়ে আর কিছু বলছেন না। তখন আব্দুর রহমান বিন আউফ বলছেন, যদি আপনারা আমাকে দায়িত্ব দেন তাহলে আপনাদের 2 জনের মধ্য থেকে সবচেয়ে যোগ্য অভিজ্ঞ যিনি, তাকে আমি বাছাই করতে কার্পণ্য করব না। দুজনে রাজি হলেন, আব্দুর রহমান বিন আউফকে দায়িত্ব দিলেন। ফলে 4 জন থেকে 6 জন থেকে এখন 2 জনের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল। আব্দুর রহমান বিন আউফ জ্ঞানী গুণী যারা আছে তাদের পরামর্শ নিলেন, নিজে তাসবিহ তাহলিল জিকির আজকার সালাত ইস্তিখারার মাধ্যমে সময় কাটাতে লাগলেন। সময় মাত্র 3 দিন, এর মধ্যেই পরবর্তী খলিফা নির্ধারণ করতে হবে। অবশেষে তিনি বিভিন্ন ব্যক্তিদের সাথে পরামর্শক্রমে মসজিদে নববীতে আসলেন। হযরত ওমর, হযরত ওসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে আসলেন। নিয়ে এসে তিনি মিম্বারের সর্বোচ্চ চূড়ায় বসলেন। দুজনকেই বললেন, আমি পরবর্তী খলিফা হিসেবে যার নাম ঘোষণা দিব, উভয় যার নাম ঘোষণা দিব তাকে মেনে নিতে হবে। দুজনের কাছেই প্রতিশ্রুতি নিলেন। তিনি মেম্বারের একদম উঁচু স্তরে বসে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার হাতটা উঁচু করে তিনি ঘোষণা দিলেন পরবর্তী খলিফা হিসেবে, এবং তার হাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বায়াত গ্রহণ করলেন। ধারাবাহিকভাবে নেতৃস্থানীয় সাহাবায়ে কেরাম এবং ধারাবাহিকভাবে আম জনসাধারণ সবাই তার হাতে বায়াত গ্রহণ করলেন, 3য় খলিফা হিসেবে তাকে গ্রহণ করলেন। ইসলামের ইতিহাসে অন্যতম একটা নির্বাচনী পদ্ধতি। এই পদ্ধতি আর প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতি কি এক হলো? সময় তো আসলে সংক্ষেপ। এবার 4র্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিভাবে নির্বাচিত হলেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে হত্যা করা হলো, তখন 4র্থ খলিফা কে হবেন? বিদ্রোহীদের হাতে তখন নিহত হলেন, শহীদ হলেন। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হওয়ার জন্য জনগণ চাপ দিতে শুরু করলেন। ফলে তিনি ভয়ে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। খেলাফতের দায়িত্ব তিনি নিতে আগ্রহী নয়। সেখানে তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে একদল লোক গেলেন তার দরজায়, বারবার নক করে দরজা খুললেন, ভিতরে প্রবেশ করলেন, গিয়ে বলছেন, ইন্না হাযাল আমরু লা ইমকিনু বাকাউহু বিলা আমির। ইসলামের এই গুরু দায়িত্ব ইমারত ব্যতীত চলতে পারে না। তারা তাকে অনুরোধ করলেন, রিকোয়েস্ট করলেন, অবশেষে তিনি রাজি হলেন। ফলে 4র্থ খলিফা হিসাবে জনগণের অনুরোধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাজি হলেন, তার হাতে বায়াত গ্রহণ করলেন এবং তিনি চতুর্থ খলিফার দায়িত্ব পালন করলেন। প্রথম খলিফার মেয়াদকাল ছিল 2 বছর, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় ছিল 12 বছর, তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময় ছিল 10 বছর, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সময় 2 বছর। মোট 30 বছর খেলাফতের এই স্বর্ণোজ্জ্বল ইতিহাস, বিশ্ব ইতিহাসে বিরল, যে ইনসাফ, ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে তারা ভূমিকা রেখেছিলেন। আজ পর্যন্ত বিশ্বের দিক দিগন্তে কোথাও তার ধারে কাছের কোনো সমাজ গড়ে তুলতে পারে নাই। প্রচলিত এই বস্তুবাদী মতবাদ ব্যর্থ হয়েছে। আজকে আমি একটু সময় নিচ্ছি, যদি আপনাদের কোনো সমস্যা না থাকে। আজকে আপনি আমি যেই পদ্ধতিতে এগিয়ে যাচ্ছি, যে গণতান্ত্রিক সিস্টেম, এই প্রচলিত মতবাদগুলো, যে ইসলামী খেলাফত ছিল সাহাবায়ে কেরামের পরে এসে উমাইয়া খলিফা, আব্বাসী খলিফা, সর্বশেষ ওসমানীয় খেলাফত, 1924 সালের 3রা মার্চ ওসমানীয় খেলাফত ধ্বংস হয়ে গেল। প্রায় 100 বছর হলে এখন বিশ্বের কোথাও আর খেলাফত নেই। এই ইসলামী খেলাফত ধ্বংস হয়েছিল ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে। প্রচলিত এই মতবাদগুলোর মাধ্যমেই মুসলিমদের ঐক্য নষ্ট করে দিয়ে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ এবং গণতন্ত্রের মতো এই বিজাতীয় মতবাদগুলো মুসলিমদের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে মুসলিমদের ঐক্য ভেঙে টুকরো টুকরো করে 1924 সালের 3রা মার্চ মূলত ইসলামী খেলাফত বিলুপ্ত ঘটে। আজ পর্যন্ত বিশ্বের কোথাও আর এই সুযোগ হয় নাই। বর্তমান পরিবর্তিত সময়ে আমরা অতিবাহিত করছি। বর্তমান বাংলাদেশ সংস্কারের পথে, এদেশের মানুষ চায় সংস্কার, কিন্তু মাধ্যমটা কি? প্রচলিত ডেমোক্রেসি আদৌ আপনাকে আমাকে বিশুদ্ধ ইনসাফ, ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে সহায়ক হবে না। গণতন্ত্র 1848 সালে, 1863 সালে গেটিসবার্গের এক জনসভায় আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের যে আধুনিক সংজ্ঞা দিয়েছিলেন, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট বাই দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। গণতন্ত্র এমন এক শাসন ব্যবস্থার নাম যা মানুষের জন্য, মানুষের দ্বারা, মানুষের প্রভুত্ব ভিত্তিক শাসন ব্যবস্থার নাম। ইসলামী খেলাফত হবে ওহীভিত্তিক শাসন ব্যবস্থার নাম। ইসলামী খেলাফতে সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছেন কে? আল্লাহ। প্রচলিত গণতন্ত্রে স্পষ্ট দুটা শিরক আছে। গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। আল্লাহর সার্বভৌমত্বকে যদি জনগণের সার্বভৌমত্বের উপরে অর্পণ করেন, এটা কি শিরক নয়? দ্বিতীয় শিরক হচ্ছে ইসলামী ওহীর বিধান চূড়ান্ত, কোরআন ও হাদিসের বিধানটা চূড়ান্ত, আর গণতন্ত্রে হচ্ছে অধিকাংশ রায় চূড়ান্ত। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। অধিকাংশ মানুষ যেটা বলবে সেটাই আইন। 10 জন যদি এক জায়গায় থাকে আর 6 জন যদি কোনো অন্যায়ের পক্ষে মত দেয়, সেটাই আইন, এর নাম গণতন্ত্র। আর ইসলাম বলছে না, কোরআন হাদিস যেটা বলবে সেটা আইন। কোনটা মানবেন? স্পষ্ট দুটো শিরক মেনে নিয়ে আপনাকে প্রচলিত গণতান্ত্রিক সিস্টেমে যেতে হবে। যেই পদ্ধতিতে নেতা নির্বাচন করতে যাচ্ছেন, যেই পদ্ধতিতে আপনি দ্বীন কায়েমের প্রচেষ্টা চালাচ্ছেন, এই পদ্ধতি আদৌ দ্বীন কায়েমের পদ্ধতি নয়। আজকে আলোচনার জুমার খুতবার শেষ এক্সাম্পল দিয়ে আমি শেষ করছি। ধরেন আপনি প্রচলিত এই সিস্টেমে মনে করছেন টুপি মাথায় দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে, দাড়ি রেখে আপনার আমার কাছে এসে বলছে যে আপনি আমাকে সমর্থন করুন, আমি দ্বীন কায়েম করতে চাই। আছে না কিছু ব্যক্তি? এটা আদৌ দ্বীন কায়েমের মাধ্যম নয় এবং সুযোগও নাই। বাংলাদেশের পার্লামেন্ট সদস্য কয়জন? সংসদ সদস্য কত? 300 জন। ধরেন আজকে আমরা একটা সংসদ সদস্য, আপনার এক একজন এমপি, 300 জন সদস্য আপনারা বসেছেন। মসজিদের যিনি নিয়মিত 5 ওয়াক্তের ইমাম সাহেব, উনি ধরেন স্পিকার। এখন আপনি দ্বীন কায়েম করতে চান, আপনি সংসদের একজন এমপি, আপনি এবারে সংসদে দাঁড়িয়ে বলবেন, মাননীয় স্পিকার, একটা বিল আপনি পেশ করবেন। এদেশের 90% মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশে আল্লাহর বিধান অনুযায়ী সুদী অর্থনীতি হারাম। সুতরাং বাংলাদেশের সুদী অর্থনীতি পরিত্যাগ করে
যাকাত ভিত্তিক ইসলামী অর্থনীতি চালু করা হোক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, সুদের অবশিষ্ট যা রয়েছে তা ছেড়ে দাও। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে বৈধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহামু রিবান ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায় 36 বার জেনার চাইতেও বেশি পাপ হয়। আর রিবা সাবুনা জুজান আইসারুহা ইয়ানকাহু রাজুল উম্মাহু, সুদের গুনাহের 70 প্রকার স্তর রয়েছে, সবচেয়ে ছোট স্তর হলো তার মায়ের সাথে জিনা করার মতো অপরাধ করে। সুতরাং মাননীয় স্পিকার, কোরআন বলছে সুদ হারাম, হাদিস বলছে সুদ হারাম, সুতরাং বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে সুদী অর্থনীতি বাতিল করা হোক। এবার মাননীয় স্পিকার বিল পেশ করবেন, বাংলাদেশের অর্থনীতিতে সুদী অর্থনীতি চালু রাখা হোক, সুদী অর্থনীতি বাতিল করা হোক। এর পক্ষে কয়জন আছেন? ধরেন সর্বোচ্চ যদি আপনার পক্ষে ভোট দেয় 149 জন, 300 জনের মধ্যে 149 জন আপনার পক্ষে রায় দিল যে মাননীয় স্পিকার বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে সুদী অর্থনীতি বাতিল করা হোক, এর পক্ষে আমরা। বাকি থাকে কয়জন? 151 জন। তাদের প্রতিনিধি দাঁড়িয়ে বলছেন, মাননীয় স্পিকার আমরা মানি না, আন্তর্জাতিক বিশ্ব ব্যাংক সহ সমস্ত ব্যাংক সুদী অর্থনীতিতে পরিচালিত হয়, সুতরাং আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক রক্ষার স্বার্থে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা, ব্যাংকিং সিস্টেমটা সুদী সিস্টেমে রাখা হোক। এর পক্ষে রায় দিল 151 জন। এবার স্পিকার রায় দিবে কোন পক্ষে? সুদী অর্থনীতি বাতিলের পক্ষে না সুদী অর্থনীতি চালু রাখার পক্ষে? কথা বলেন। স্পিকার বলবে অধিকাংশের মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, সুতরাং 300 জন সদস্যের মধ্যে 100 জন পার্লামেন্ট, 151 জন পার্লামেন্ট সদস্য রায় দিয়েছে সুদী অর্থনীতি চালু রাখা হোক। সুতরাং এই সংসদ এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করছেন যে বাংলাদেশের অর্থনীতি সুদী অর্থনীতি চালু করা হবে, চালু রাখা হবে। এবার আপনি তো আমাকে ধোঁকা দিয়ে গেছেন আমি দিন কায়েম করব, সুযোগ আছে। আমি সর্বোচ্চটা বলেছি, আপনি বিল উত্থাপন করে দেখেন 10 জন আপনার পক্ষে সাপোর্ট দেবে না। তো ইসলাম বলছে 1 কোটি মানুষ যদি একদিকে দাঁড়িয়ে যায় আর একজন ব্যক্তি যদি দাঁড়িয়ে বলে ইসলামের সুদ হারাম, সুতরাং সুদী অর্থনীতি বাতিল করা হোক, ইসলামী বিধান অনুযায়ী একজন ব্যক্তির কথাই চূড়ান্ত, কারণ তার পক্ষে আছে কোরআন এবং সহিহ হাদিস। কোটি মানুষ যদি তার বিপরীতে থাকে তবুও কোনো 5 পয়সার মূল্য নেই, কারণ তাদের বিপরীত হচ্ছে কোরআন ও হাদিস। সুতরাং কোরআন হাদিস বলছে সুদ হারাম, একজন ব্যক্তি বললেও সুদ হারাম, এটাই চূড়ান্ত। প্রচলিত সিস্টেম বলছেন না, একজন ব্যক্তি যদি শুধু সংখ্যায় বেশি হয় সুদী অর্থনীতি বাতিলের বিপক্ষে, তাহলে আইন চলবে না। এটা কি আদৌ ইসলামের রীতি হতে পারে? এটা কি আজও ইসলামী রীতি হতে পারে? আদৌ এটা ইসলামী নীতি নয়। সুতরাং আসুন, প্রচলিত গণতান্ত্রিক সিস্টেম ইসলামী সিস্টেম নয়। বিশ্বব্যাপী কোথাও শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। 90% মুসলমান আমরা কোরআন ও সুন্নাহকে মেনে নিব, আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলের রেখে যাওয়া খোলাফায়ে রাশিদিনের যে স্বর্ণোজ্জ্বল ইসলামী খেলাফতের আদলে বাংলাদেশ ও ইসলামী বিধান অনুযায়ী পরিচালিত হলে ইনশাআল্লাহ দুর্নীতি রুখে যাবে, অনাচার রুখে যাবে, যাবতীয় ব্যয়াপনা, বেলাল্লাপনা, অস্থিরতা বন্ধ হয়ে যাবে, ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়ে উঠবে। সুতরাং প্রতিটি মুমিনের কর্তব্য হবে ইসলামী খেলাফা ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার জন্য নিজ নিজ অবস্থান থেকে দাওয়াতি কাজ করা, প্রচেষ্টা চালানো, জনমত গঠন করা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে টুডে টুমরো বাংলার জমিনও কোরআন ও সুন্নাহ অনুযায়ী গড়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।